অথই, কি হয়েছে? কি আবার হবে, দেখো না, এরা সবাই মিলে আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। সবাই বলছে যে এই সন্তান নাকি তোমার না, এই সন্তান নাকি অন্য কেউ। আমার আমার গর্ভের যে সন্তান, এই সন্তান নাকি জারদ সন্তান। তুমি সবাইকে বলে দাও না যে এই সন্তান তোমার। আমি প্রত্যেকটা মানুষকে এত করে বোঝানোর চেষ্টা করেছি, আমি আমার শাশুড়িকে পর্যন্ত বোঝানোর চেষ্টা করেছি যে মা, এই সন্তানটা আপনার ছেলের, এই সন্তানটা এই বাড়ির সন্তান। উনি তো একজন মা, ওনার তো বোঝা উচিত ছিল, কিন্তু উনি আমাকে না বুঝে আমার গায়ে কলঙ্কের দাগ দিয়ে আমাকে এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে চাচ্ছে। সূর্য, তুই ওর কথা একদম বিশ্বাস করবি না, ও একদম মিথ্যা কথা বলছে। আরে তুই বিদেশে চলে যাওয়ার পরে ও কার সাথে যেন আজেবাজে সম্পর্ক করে এই বাচ্চা পেটে এনেছে। এই সন্তান তোর না, এই সন্তান আমাদের বংশেরই না। হ্যাঁ সূর্য, মা তো ঠিকই বলেছেন, আমাদেরও তো বিয়ে হয়েছে, আমরা তো ঘর সংসার করছি। আর তাছাড়া তুমি তো বিয়ের পর বিদেশে চলে গেছো, কিন্তু আমার জামাই তো দেশেই আছে। কই, আমাদের তো এখনো বাচ্চা কাচ্চা হয়নি। আমার কি মনে হয় জানো সূর্য, এই অথয়ের বিয়ের আগে কারোর সাথে ইটিশ পিটিশ ছিল, আর সেটার বংশধরই ও তোমার ঘাড়ের উপর চাপাতে চাচ্ছে। চুপ করো ভাবি। ভাবি, তুমি কাকে নিয়ে কথা বলছো? তুমি জানো সে আমার স্ত্রী, তাকে আমি বিয়ে করেছি, বউর মর্যাদা দিয়ে এই বাড়িতে নিয়ে আসছি, আর তার সাথে আমি সংসারও করেছি। আমি প্রবাসে গেছি, আর আজকে তোমরা তার নামে এসব কলঙ্ক ছড়াচ্ছ। শোনো ভাবি, আমি বিয়ে করেছি, বাসর করতে না করতেই তোমরা সবাই মিলে আমাকে প্রবাসে পাঠিয়ে দিয়েছো। আমি 2-1 দিন হলেও তার সাথে সংসার করেছি, আর তার গর্ভে আমার সন্তান আসতেই পারে, এটা ভুল কিছু না। আর মা, তুমি তো মা, তুমি তো বুঝতে পারতে যে এই সন্তান আমার। আমাদের বিয়ে হয়েছে 6 থেকে 7 মাস হয়ে গেল, আর আমাদের 6 মাসের বাচ্চা থাকতেই পারে, আর তুমি কি তাকে সন্দেহ করছো? ছি মা, ছি। একজন মা হয়ে এরকমটা করতে পারলে তুমি? আরে আমি গত 2-3 মাস যাবৎ এসব শুনে আসতেছি, প্রতিনিয়তই আমাকে বলছে যে তুমি সন্দেহ করছো, ভাবি সন্দেহ করছে। শোনো মা, প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের ভবিষ্যতের জন্য সবকিছু করে, আমিও করছি। আমার সন্তান যদি পৃথিবীর আলোর মুখই দেখতে না পেলো, তাহলে আমি বাবা হয়ে বেঁচে থেকে কী লাভ? আমার স্ত্রী প্রেগনেন্ট, যখন আমি শুনতে পাই আমার খুব ভালো লাগে যে আমার সন্তান আসছে পৃথিবীতে, আর তোমরা কিনা আমার স্ত্রীকে সন্দেহ করছো। গত 2-3 মাস যাবতই ও আমাকে বলছে যে তোমরা সন্দেহ করছো যে এই সন্তান আমার না। কেন মা? ওর সাথে আমি বাসর করিনি, ওর গর্ভে কি আমার সন্তান আসতে পারে না? কেন সন্দেহ করছো তুমি? আমি প্রবাসে গিয়েছি কিসের জন্য? তোমাদের সুখের জন্য। আর তোমরা কিনা আমার সুখটাকে নরকে পরিণত করেছো। যে বাড়িতে আমার সন্তানের স্থান নেই, আমার বউর স্থান নেই, সেই বাড়িতে আর এক মুহূর্ত না। অথই, চলো। দাঁড়া সূর্য, তার মানে এই সন্তান তোর? আমি অনেক কিছুই বুঝি না বাবা। দেখ, বড় বৌমা আমাকে বুঝিয়েছে, মা এই সন্তান কখনোই আমাদের ফ্যামিলির হইতে পারে না, আমাদের বংশের হইতে পারে না, কারণ সূর্য তো বিয়ে করে রেখেই বিদেশে চলে গেছে। তাহলে ছোট বউয়ের পেটে এই বাচ্চা কোত্থেকে আসলো? নিশ্চয়ই ও অন্য কারোর সাথে সম্পর্ক করে এই বাচ্চা বানিয়েছে। আমি এইগুলো শুনে ছোট বৌমাকে ভুল বুঝে ছোট বৌমার সাথে এত খারাপ ব্যবহার করেছি। সূর্য, আসলে আমি ভুল করেছি। বৌমা, সব দোষ তো বড় বউয়ের, তুমি তো জানোই। আমি এত কিছুই বুঝি না, তুমিও আমাকে কখনো বোঝানোর চেষ্টা করোনি। আমি ভুল করে ফেলেছি। বাবা, তুই অনেকদিন পরে বিদেশ থেকে আসছিস, তুই বৌমাকে নিয়ে বাড়ি থেকে যাস না, আমাকে মাফ করে দে। আমি ভুল করে ফেলেছি, তোরা এই বাড়িতেই থাক না বাবা। হ্যাঁ সূর্য, আমি আসলে ভুল বুঝেছিলাম। আসলে কি হয়েছে, তুমি তো বিয়ের পরপরই বিদেশে চলে গেছো, আর আমার বান্ধবী আছে বুঝছো, ওদের সাথে যখন এই জিনিসটা শেয়ার করলাম, ওরা তখন আমার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে নিশ্চয় অথর অন্য কারোর সাথে রিলেশন ছিল, সেটার ফল এটা। আমি কি করবো বলো, কারণ তোমার ভাইয়া তো দেশেই থাকে, আমাদের তো বাচ্চা কাচ্চা হয়নি, কিন্তু তুমি বিয়ের পরপরই বিদেশে চলে গেছো, এজন্য আমি আসলে সন্দেহ করে বসেছিলাম। প্লিজ অথই, আমাকে ক্ষমা করে দাও। থাক, আপনাদের কারোর আমার কাছে মাফ চাইতে হবে না। ভুল যেহেতু করে ফেলেছিলেন, ভুলটা শুধরে নিয়েছেন, এটাই অনেক। আমি এটা ভেবে খুশি হচ্ছি যে আপনারা আমার সন্তানকে এই বাড়ির সন্তান হিসেবে গ্রহণ করে নিলেন। বৌমা, তুমি সূর্যকে নিয়ে ঘরে যাও। বড় বৌমা, তাড়াতাড়ি চলো, আমরা রান্না বসাই। জি আম্মা, চলো।